সায়েন্টিস্ট কিচেন। আজকে আমি আপনাদের সামনে জলখাবারের একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। খুব সুন্দর একটা রেসিপি, চটজলদি তৈরিও হয়ে যাবে, সবার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। বাচ্চাদের আপনারা টিফিন বক্সে কিন্তু এটা প্যাক করে দিতে পারেন, আশা করছি তাদের ভালো লাগবে খেতে। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন কড়াইতে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতন সাদা তেল রয়েছে। রান্নাটা আমি টোটালি সাদা তেলে করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি মিনিট দুয়েকের। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট গাজরকে আমি গ্রেট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটাও চাইলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। দেখুন গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ম্যাশড করে দেবো। এই রেসিপিটা খুব ঝটপট একটা রেসিপি। একই ম্যাগি কিংবা চাউমিনের থেকে আপনারা কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। একটু দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, মোটামুটি 1 টিস্পুন মতন। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন, স্বাদ মতো নুনটা বুঝে দেবেন। মিশিয়ে দিচ্ছি নুন আর হলুদটাকে। খুব বেশি মশলাও কিন্তু লাগবে না, আর ঝটপট কিন্তু আপনাদের তৈরিও হয়ে যাবে। আলুটাকে মানে আলুর পুরটা আর কি তৈরি করে নিচ্ছি। তো আলুর পুরটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আলুর পুরটাকে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্যতম গরম মশলা, মোটামুটি 1/4 টিস্পুন মতন গরম মশলা ব্যবহার করলাম। মিশিয়ে দিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি, অল্প একটু জল আর তেল দিয়েছি আর একটুখানি নুন দিয়ে মেখে নিয়েছি। একটা লেচি আমি আপনাদের দেখাচ্ছি করে আর কি। আমি রুটির মতন করে এটা তৈরি করে নেব। এবার আমি এটাকে অল্প একটু ওপর থেকে আটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে রুটির মতন আর কি গোল করে, মোটামুটি গোল শেপ দিলেই হবে। এটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি। গোল শেপ মানে রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এটাকে কিন্তু সেঁকে নেব। তেল আমি এখানে কিন্তু ব্যবহার করছি না। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা দেখুন আমি উল্টে দিয়েছি। যদিও এটা গরম আছে, তবুও সাবধানে এটাকে কিন্তু উল্টে পাল্টে নেবেন, যেমনভাবে আর কি রুটি করে। দেখুন আমি কিন্তু অয়েল ব্যবহার একটুও করিনি। একটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এইভাবে আমি বাকিটা করে নিচ্ছি। এবারে এই যে রুটিটা আমি তৈরি করে রেখেছি, এর এক পাশে আমি যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি পুরটাকে। একটা মজার ব্রেকফাস্টের রেসিপি, কিংবা টিফিন বক্সেও আপনারা এটা প্যাক করে দিতে পারেন টমেটো সসের সাথে।
ভালো লাগবে খেতে। এটা আমি এখানে দিয়ে দিলাম। একটু ছড়িয়ে মানে এপাশের দিকে মানে এক পাশে এটাকে দিতে হবে। এবার আমি এর মধ্যে একটা ডিম সেদ্ধ করে রেখেছি, সেটা আমি একটুখানি গ্রেট করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিজ গ্রেট করে রেখেছি, মানে গ্রেট করে আর কি দিয়ে দিচ্ছি। খেতেও কিন্তু ভালো লাগবে। এটাকে আমি এবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সাদা তেলেই এটাকে কিন্তু ভেজে নেব। দেখুন আমি একটা দিয়ে দিলাম, এক পিঠটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। অপর পিঠটা হয়ে গেলে আর কি এক পিঠ উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আমি এবার অপর পিঠটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকাভাবে আস্তে করে উল্টে দিলাম। দেখুন আপনারা চাইলে কিন্তু এটা শ্যালো ফ্রাইও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ওলট পালট করে নিচ্ছি, মানে আরেকটু ভেজে নিচ্ছি এটাকে। এটা মানে অলরেডি ডান। আমি এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার এই সুন্দর একটা রেসিপি চটপট তৈরি হয়ে গেল। টমেটো সস দিয়ে আমি এটা পরিবেশন করে দিলাম। অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।